হয়ে যাবে। এই যে কবর, যখন কবরস্থ করা হলো আপনাকে, বিদঘুটে অন্ধকার। দেখেন আপনাকে যখন না কবরস্থ করা হবে, যখন আপনি এই যে কবরের মধ্যে শুইছেন, শোয়ানো হয়েছে আপনাকে, এই যে হাতে মুষ্টিবদ্ধ করে অনেকে কি করে, মাটি দেয় না, যখন মাটি দিবে ধাপ ধাপ আওয়াজ কিন্তু আপনি ভিতর থেকে শুনবেন। আপনার রূহটার অবস্থা তখন কি হবে জানেন? বাইরে মায়ার বাড়ি, প্রাণের সন্তান, প্রাণের স্ত্রী, প্রাণের বন্ধু, কত আয়োজন, কত ব্যস্ততা। আজকে অফিসের কোনো ব্যস্ততা নাই, আজকে বাড়ির কোনো ব্যস্ততা নাই। কার জন্য এত কিছু করলাম? কেউ তো আমাকে রাখলো না, সবাই কবরে থুয়ে আসলা, সবাই থুয়ে আসলো কবরে। কেন দুনিয়ার জিন্দেগিটাকে আমি নষ্ট করলাম? কেন আল্লাহর জন্য আমি মানে সময় কাটাইলাম না? কেন আল্লাহর জন্য আমি কিছু করলাম না? ঠিক সেই সময় যখন আপনাকে মাটি দেওয়া হচ্ছে, ওই সময় ফিল করে কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। মুতু ক্বাবলা আন তামুত। প্রিয় ভাইরা আমার, যখন আপনাকে মাটি দেওয়া হয়ে যাচ্ছে, আপনি তখন ভেতর থেকে চিন্তা করবেন, এটা করলাম না কেন? ইস, যদি মসজিদটার তৃতীয় তলাটা আমি করে দিতাম। ইস, যদি ওখানে 6 কোটি টাকা খরচ না করে 2 কোটি টাকা আল্লাহর রাস্তায় দিতাম। ইস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউলা আখরাতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই মানুষগুলো তখন বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে যখন আমি জীবিত ছিলাম, মাবুদ গো বুঝি নাই, মাবুদ গো বুঝি নাই। ওগো আল্লাহ, মানুষ তো আমার মাটি দিয়ে চলে যাচ্ছে, কিছু সময়ের জন্য আমার দুনিয়ায় পাঠায় দাও না, একটু দান সাদাকা করে আসে, তোমার রাস্তায় খরচ করে আসে, নামাজ পড়ে আসে, রোজা করে আসে।